গামলার এই কি বলবো দুঃসময়, গামলার দুঃসময় না সুসময় বুঝতে পারছি না। একটা মা যদি প্রকৃত মা হয় না, জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না, তার মধ্যে যদি মমতা, মাতৃত্ব, এ মায়া এগুলো থাকে, স্নেহ ভালোবাসা সন্তানের প্রতি, তাহলে সেই মা হিসেবে তাহলে বলবো তার সত্যিই এখন দুঃসময়। কিন্তু কি কেসে হেরে গেছে বলে? আমি গতকাল না তার আগের ভিডিওতেই বলেছিলাম গামলার জন্য সুখবর, এটা ওর কাছে সত্যিই সুখের খবর। ও মুখ ম্লান করে আছে, সবাই বলছে, মানে ওকে যারা ভালোবাসে আর কি, ও মুখ ম্লান করে আছে কারণ বাচ্চাকে পেলো না। ও মা তাই নাকি? না না, ওর ওই মুখ ম্লান করে থাকা, আমি যদিও কোথাও ম্লান দেখিনি ওর মুখ, থাকার আরও একটা কারণ আছে, মানে গামলার জন্য আরও দুঃখের খবর আসতে চলেছে। অবশ্যই আইনি দিক থেকে কি হতে চলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, এই গামলার জীবনের মূল কাণ্ডারি যারা, মানে বাবা মা, অবশ্যই একটা সন্তানের জন্য বাবা মা উভয়েরই প্রয়োজন, এবং বাবা মা যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য, কারণ দেখে শেখে। তো সেক্ষেত্রে এই বাবা মায়ের কথা একটু বলবো। তার আগেও বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। মানে আজকে এটা দিনের তৃতীয় ভিডিও হয়ে গেল। যাই হোক, সময় পাচ্ছি করছি, অন্য সময় তো একটা ভিডিওই দিই, তো আজকে অলরেডি দুটো চলে গেছে, ইচ্ছে আছে এটাও দিয়ে দেওয়ার। তো যাই হোক, তিনটে হবে তাহলে, আর না হলে কাল সকালে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাবা মায়ের কথা বলি একটুখানি। কারণ বাবাকে আমরা দেখলাম যখন ভিডিও কল করেছিল মেয়ে, বাবার কি স্মাইলিং ফেস, তাই না? অথচ এই বাবাই কিন্তু বাড়িতে আসতো না, মেয়ে চলে গেল, তখনও মেয়ে চলে গেল মানে বেড়াতে যাক, পালিয়ে যাক, ঘুরতে যাক, নতুন কিছু করতে যাক, মানে নতুন নতুন সব কিছু দেখছে না, তখনও কিন্তু বাবা দেখা করতে এলো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে এর আগেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে বাবা আসে না ওই বাড়িতে মেয়ের তরফ থেকে পিঠ বাঁচিয়ে মানে চলতে চায়। একে নিজের চাকরিটা বাঁচাতে হবে, কারণ ওরকম দ্বিতীয় একটা বিয়ে করে ফেলেছে, এবং যখন শুনলো যে ওই ফটো টটো নিয়ে বাচ্চার বাবা কিছু একটা করতে চলেছে, বসিরহাট কোর্ট, রানাঘাট কোর্ট, কিছু একটা করতে চলেছে, তো সেই সময় তো বাবা আরও পিঠ বাঁচিয়ে চলবে নিজের চাকরিটা বজায় রাখার জন্য। কারণ আমরা শুনেছিলাম সই করিয়ে নিয়েছে যে আমি এই বিয়েতে নেই, আমি এইসবের মধ্যে নেই। তো এটা তো একটা অবশ্যই কারণ আছে, এবং দ্বিতীয় কারণ তো দুদিন আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে কোনো একজন ভিউয়ার্স আমাকে লিখে গিয়েছিল যে একজন বিধবা মহিলার সাথে বা উনি সংসার টংসার করছেন, বা যাই হোক ইন্টু পিন্টু যাই হোক উনি করছেন। তো অনেকগুলো কারণ আছে ওনার বাড়িতে না আসার। তো সেক্ষেত্রে এখন মেয়ে চলে গেল, এরপরে উনি বাড়িতে এসেছেন, হ্যাঁ, এবং ভিডিও কল মেয়ে করেছে, সবার সাথে আলাপ টালাপ করিয়ে দিচ্ছে, বাড়িঘর দেখাচ্ছে, যাই হোক নতুন 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 না, মানে মেয়ে বলছে সব নতুন নতুন। তো যাই হোক, থাম্বনেলে বা টাইটেলে নতুন লিখতে গিয়ে দেখতে পেলাম যে নতুন করেছে, নতুন, NOTON, নতুন। তো যাই হোক, নতুন নতুন আর কি, ও নতুন নতুন পায়রা জোটাতে গেছে ওখানে। তো সেক্ষেত্রে ও ওই নতুন নতুন নিয়ে নাকি কোথাও চাকরি টাকরি করতে গেছে। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, তো বাবার কথাটাই বলি। তো বাবা দেখলাম ভিডিও কলে খুব হাসি খুশি মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। এই বাবাই আমরা কিছুদিন আগে দেখেছি মেয়ের ক্যামেরা দেখলে মাথা নিচু করে মোবাইল স্ক্রল করে, মানে নিজের মোবাইল স্ক্রল করে, মাথা নিচু করে মোবাইল ঘাটে। বা মেয়ে যখন ক্যামেরা মানে বাবার দিকে তাক করে, তখন দেখি বাবা অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। অথচ দেখো, মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই বাবার কি খুশি, সেই খুশি সেলিব্রেশন করতে যে মেয়ে আর বাড়িতে নেই, ভাই আপদ গেছে, কিছুদিনের জন্য রেহাই। হ্যাঁ, মেয়ে তো অবশ্যই কিছু করতেই গেছে, অবশ্যই কিছু করতে গেছে, যেটা ও এখানে থেকে ওর সমস্যা হচ্ছিল, সবাই সব দিক থেকে খবর বের করে আনছিল। আর তোমার এখানে এই যে তোমার কি বলো এটা, বিশ্বজিৎ, তারপরে তোমার আরও কী সব নাম বলো না, সত্যজিৎ, বিশ্বজিৎ, মিথ্যাজিৎ, যাই হোক অর্ক ফর্ক, বিভিন্ন দিক থেকে ও যতই লুকিয়ে চাপিয়ে করছিল না কেন, সমস্ত খবর চলে আসছিল। তো এটা জানে না যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্স আছে, তারা অন্তত ওর এই ঘটনার পর আরও ও কি করছে না করছে ওই দূরে গিয়ে আরও দূরবীন লাগিয়ে দেখবে, বা সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই জন্য ও ওইখানে পালিয়ে গিয়ে কিছু করতে চাইছে। তো বাবার মুখে খুব হাসি খুশি দেখলাম বাবা, এবং মায়ের কথা বলি, মায়ের মুখে খুব চিন্তার ভাঁজ, খুব মানে মুখ মলিন হয়ে গেছে, মায়ের সেই ন্যাচারাল বিউটি হারিয়ে গেছে, মানে মায়ের দর্শকরাই বলছে। তো মা দেখলাম
কতটা মলিন, কতটা চিন্তায় আছে জানি না। মা দেখলাম ওই যে ভঙ্গি বন্ধু ছিল না, ওই গামলার যে ভঙ্গি সঙ্গী বন্ধু, যার ভয়েস রেকর্ড বা কল রেকর্ডিং আমরা প্রথম শুনেছিলাম, যেখানে কিনা গামলা এত বড় অপরাধ করার পরও হিহি করে হাসছিল, আমি এখানেই থাকবো, আমি ফোকলার সাথে প্রেম করব, গল্প করব, আমি তোমার সাথেই সংসার করব, সেই রেকর্ডিং প্রথম, সেই ভঙ্গি। আশা করি ওর বান্ধবীকে আমরা সবাই চিনি। তো হঠাৎ করে দেখলাম আজকে একটা ভঙ্গির ভিডিও আমার সামনে ভেসে আসলো। আমি ওর ভিডিও খুব একটা দেখি না, কিছুদিন আগে একটা দেখেছিলাম যখন সেই গামলা জন্মদিনে গিয়েছিল, কার জন্মদিন দেখার জন্য, তো বুঝতেই পারলাম, তো সেই সময় তোমাদেরকে ভিডিও করেছিলাম। তো যাই হোক, এই ভঙ্গির ভিডিও খুব একটা আমি দেখি না, কিন্তু আজকে হঠাৎ করে ভেসে আসলো পরে মনে হলো ঠিক আছে দেখি, বসে আছি ঠিক আছে দেখি। তো ওখানে দেখছি এই অমাবস্যা কমেন্ট করেছে, তুই বাড়ি আসলে একবার আমার সঙ্গে দেখা করিস। অনেক কথা জমে আছে না অমাবস্যা দেবী। অ্যাকচুয়ালি যখনই মেয়ে চলে যায়, এই ভঙ্গি হচ্ছে মেয়ের জায়গায় এসে প্রক্সি দেয়। যেমন দাদার বিয়ের সময় আমরা দেখেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, অথচ ভঙ্গি এসে কি হচ্ছে না হচ্ছে, নতুন বউ কখন আসবে, কি তত্ত্ব সাজানো হচ্ছে, কাকে কি খেতে দেওয়া হবে, কোথায় রান্নাবান্নার ওখানে তদারকি, যতটুকু ভঙ্গির ভিডিও থেকে দেখেছিলাম। তো সেই সময় মাকে স্লিভলেস নাইটি পরে বগল তুলে নাচতেও দেখেছিলাম, আর এই ভঙ্গিকে দেখেছিলাম কি বলবো, ওই মেয়ের জায়গাটাকে মানে প্রক্সি জিতে, মেয়ের হয়ে প্রক্সি জিতে দেখেছিলাম। তো সেখানে দেখতে পাচ্ছি এই অমাবস্যা দেবী ওই ভঙ্গির কমেন্ট বক্সে গিয়ে বলছে তুই বাড়িতে আসলে আমার সঙ্গে একবার দেখা করিস। মেয়ে নেই তো, মেয়ের স্বাদ এখন মেয়ের বান্ধবীকে দিয়ে মেটাতে হবে। অ্যাকচুয়ালি ওরা যেটা দেখাচ্ছে যে আমরা খুব দুঃখে আছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েটা নেই বলে বাড়ি ফাঁকা ফাঁকা। আচ্ছা, মেয়েটা যখন ফ্ল্যাটে থাকতো তখন বাড়ি ফাঁকা ফাঁকা লাগতো না? মানে অমাবস্যা দেবীকে জিজ্ঞাসা করছি, মেয়েটা যখন ফ্ল্যাটে থাকতো ও তখন তো ফোকলা থাকতো না, স্বামী থাকতো, দ্বিতীয় স্বামী, তখন মেয়ে কত আনন্দে থাকতো, আর সেই সময় তো আপনার বাড়ি ফাঁকা ফাঁকা লাগতো না? এবং আরেকটা ব্যাপার, যখন মেয়ে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ছেলেকে দিয়ে ছেলের বিয়ের সময়, আর তখন মেয়ে যখন অজ্ঞাতবাসে চলে গিয়েছিল, অজ্ঞাতবাস মানে তো আমরা জানি সেই গোলাপি দেওয়াল, অনেকে বলেছিল ভিক্ষা মায়ের বাড়িতে আছে, ও কোথাও নেই, ও সতী সাবিত্রী, কিন্তু আমরা পরবর্তীকালে জেনেছি ফোকলার বাড়িতেই ছিল। আমরা অবশ্য বলেইছিলাম, যাই হোক প্রতিটা অনুমানই পরে ফোকলা সঠিক প্রমাণ করে দিয়েছে। তো সেই সময় মেয়ে 1.5 মাস ঘর ছাড়তে পারেনি বা নিজের শ্বশুরবাড়ি ছাড়তে পারেনি, আরেকটা বাড়ি, সেখানে মানে পরিস্থিতি কেমন হবে, পরিবেশ কেমন হবে, নতুন ছেলেটা কেমন হবে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, তখন মেয়ে বাড়িতে নেই, মেয়েকে রাখতে পারলাম না, তখন বাড়ি ফাঁকা ফাঁকা লাগেনি? এখন মিনা নেই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। এগুলো নাটক ছাড়া আর কিছু না বাবা। তো সেক্ষেত্রে বাবা এবং মা এই দুজনেই মানে কি বলবো, সে বলে না কয়েনের এপিট আর ওপিট, বা গুয়ের এপিট ওপিট, খারাপ ভাষায় বলতে গেলে সে একই হয়, সেই রকমই বাবা মা দুজনেই সমান। আর এই দুজনের জন্যই কিন্তু মেয়েটার লাইফটা আজকে এই রকম। অবশ্যই মেয়েটা দায়ী, কিন্তু মেয়েটা, বাচ্চারা ভুল করে, মানে সন্তান কিন্তু ভুল করে, গাইড কারা করে? কোনো দর্শক গাইড করতে আসবে না, তবু তো ওর কপাল ভালো, অনেক দর্শক এমন ভালো শুভাকাঙ্ক্ষী পেয়েছে আর যারা ওকে গাইড করেছে, সেসব শোনেও নি। কিন্তু বাবা মা তো উস্কে গেছে না, মানে যেখানে ঘা সেখানটায় খুঁচিয়ে 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 আরও বেশি ক্ষত করেছে। তো আজকের এই পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী কিন্তু বাবা এবং মা। আর আজকে যেটা দেখছো মুখ ম্লান মলিন, কী কষ্ট বাবা এবং মায়ের, আর সেটা বাবার ওই স্মাইলিং ফেস দেখেই বোঝা গেছে যে আপদ গেছে ভাই, বেঁচেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কেসের ব্যাপারের জন্য। মেয়ে বাড়ি থেকে চলে গেছে, এবার নাতিকে পায়নি বলে নয়, কিন্তু অনেকে প্রচার করতে চাইছে বাবা অমাবস্যার কী কষ্ট, মানে ও না এখন ফিল্টার দিতেও ভুলে যাচ্ছে, ফোনে খুব ফিল্টার মারতো অমাবস্যা, তো সেক্ষেত্রে এখন আর ফিল্টার মারে না, সেই আগের মানে যেরকম আমরা প্রথম দিকে দেখেছিলাম সেই রকম ভিডিও কোয়ালিটি হয়ে গেছে, সেই রকম তার ফেস হয়ে গেছে। আরে ভাই, ফিল্টার মারলে একটু সাজুগুজু সাজুগুজু লাগে, তো সেটা মারা বন্ধ করে দিয়ে দুঃখী দুঃখী মুখ দেখাচ্ছে, দুঃখী দুঃখী মুখ, আমরা কত দুঃখী, আমরা নাতিকে পেলাম না। আমার কমেন্ট বক্সেও একজন দেখলাম কমেন্ট করে গেছে যে বাবার জন্যই বাচ্চাটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। রিয়েলি বাবার জন্য বঞ্চিত হলো, না মা নিজেই বঞ্চনা করে চলে গেছে? সত্যি, যাই হোক, এসব নিয়ে আর বলতে ইচ্ছে করে না, কারণ এগুলো চলতেই থাকবে, কিছু মানুষ আছে এগুলো বলতেই থাকবে, আজীবন বলবে যে বাবার জন্য মা ছেলেকে পায়নি। তো যেটা বলছিলাম আর কি, তো সেক্ষেত্রে ওই মুখ মলিন, মুখে হাসি খুশি নেই, চিন্তার ভাঁজ, সেটা কিন্তু কেসের জন্য, নাতির জন্যও না, আর মেয়ে দূরে গেছে বলেও না, ওটা হচ্ছে কেসের জন্য। কারণ শুনতে পেলাম, ম্যাডামের মুখ থেকেই শুনলাম
যে শুধুমাত্র এই বাচ্চার কেসটা তো যাই হোক একতরফা হয়ে গেল বাচ্চার কেসটা, এরপরে নাকি আরও কেস আসছে, মানে গামলার মাথায় খাঁড়ার ঘা যাকে বলে। তো সেক্ষেত্রে আরও কেস আসছে, ওর নামে নাকি ওয়ারেন্ট বেরোবে। ওরে মাই গড, তাহলে ও ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে গেলেও কি বাঁচতে পারবে যদি সত্যি ওর নামে এ ধরনের কিছু হয়? কারণ আমরা ম্যাডামের মুখ থেকেই শুনলাম যে আরও দুঃসময় ওর আসছে, আরও কিছু হতে চলেছে। হ্যাঁ, কেননা হতেই পারে, কেননা কি বলো তো, কেননা ফোকলা যথেষ্ট প্রমাণ তুলে দিয়েছে এবং ফটো সেটা নিয়ে আমরা দেখেছি বাচ্চার বাবা এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে। তো ওই ধরনের কেস হলে পরে তো ওকে অবশ্যই, শুধু ওকে নয়, ওর বাবা মা সবাইকে শুদ্ধ টানবে। বাবা মা, ফোকলার বাবা মা সবাইকে শুদ্ধ টানবে, কারণ এটা ভীষণভাবে একটা ক্রাইম। একজন হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স না হতেই আরেকটা বিয়ে। তো ওর পোষ্যগুলো কিন্তু এগুলো বলে না, এগুলো তোলে না, এগুলো সাবধানও করে না। তো সেই কারণেই ওরা তো একটু আভাস পাচ্ছেই, যেহেতু বাচ্চার বাবা ভিডিওতে বলেছে, একটু তো আভাস পাচ্ছেই। এবং ম্যাডামের মুখ থেকেও যেটা শুনলাম যে আরও কিছু হতে চলেছে, গামলার জন্য আরও দুঃসংবাদ আসছে, গামলা একদম আরও বিপাকে পড়ে যাবে। সত্যি কথা বলতে ওর বাঁচার উপায় এখন আর নেই, ওর সত্যিই বাঁচার উপায় নেই। আজকে ওর জন্য যে কষ্ট হচ্ছে আমার কিন্তু একেবারেই তাই নয়। দ্বিতীয় কথা হচ্ছে ও এখনও সেই রকম চালবাজ কেন বলছি এই কথাটা, দাঁড়াও মানে একটু পরে বলছি কেন চালবাজ। তার কারণ হচ্ছে দেখো, ওর জন্য শুধুই করুণা হয়, আর কিছু না। যে তুই একটা সংসার ছেড়ে এসে কী পেলি? না স্বামী পেলি, না প্রেমিক পেলি, না দ্বিতীয় বরটাকে পেলি, না মা বাবাকে কাছে পেলি, না দাদা বৌদির ভালোবাসা পেলি, না সংসারে থাকতে পারলি, না সন্তানটাকে পেলি। আজকে তোকে কোথায় যেতে হচ্ছে? তো ঠাম্মি যেখানে কাজ করে সেখানে তুই গেছিস, ঘুরতেই যাস বা কিছু নতুন কিছুই করতে যাস বা নতুন কাজেই, রান্নার কাজেই যাস বা যেখানেই যাস, আমার মনে হয় না ও কাজ করে খাবে, আমার মনে হয় না। ওই ঠাম্মির সঙ্গে ঘুরতেই গেছে আর ব্যাটা পটাতে গেছে, পরিষ্কার কথা, ব্যাটা পটাতে গেছে, আর কিচ্ছু না। অনেকে ভাবছে ও খেটে খাবে, কোনো প্রয়োজন নেই। ও যদি ব্লগিং করে এইখানে থেকে, মানে এই কলকাতাতে থেকেও কিন্তু ও নিজের পেট নিজে চালিয়ে নিতে পারবে। অতএব ওকে খেটে খেতে হবে, বাসন মাজতে হবে এমন কিছু না। ও ডেলি ব্লগিং করলে, ডেলি ভালোভাবে কাজ করলে, এই ব্লগ থেকে কত মানুষ সংসার চালাচ্ছে, তার জন্য ওকে বাসন মাজা রান্নার কাজ করতে হবে না। যাই হোক, এটা নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি, তো সেটা নিয়ে আর বেশি কচলাবো না। তার কারণ হচ্ছে ও কাজের জন্য যায়নি, ও ঘুরতে গেছে, বেশ কিছুদিন ঘুরবে, ঘাড়বে, ব্যাটা ধরবে, ফুর্তি করবে, ওখানে এনজয় করবে, ওইটা করতেই ও মোদ্দা কথা গেছে। এবং যে খবরটা তোমাদেরকে দিয়েছিলাম ওর ঠাম্মি বলেছিল, সেটাও হতে পারে। তো যাই হোক, এটা গেল হচ্ছে ওর মা বাবার মুখ মলিন এবং ওর দুঃখের দিনের ব্যাপার। এবার একটা কথা বলি, ওর আজকের ভিডিওর কমেন্ট বক্স, আমরা সবাই কিন্তু কমেন্ট বক্স মোটামুটি পড়ি, লাইক দিই, কমেন্টে মনোমতো হলে পরে। তো সেখানে একজন কমেন্ট করেছে, আমি নামটা অবশ্যই বলবো, একজন কমেন্ট করেছে, অবশ্যই ইংলিশে কমেন্ট করেছে। সে ইংলিশে কমেন্ট করে বলতে চাইছে যে আমি তোমাকে সামনে থেকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তোমার এই দুর্ভাগ্য তোমার খুব তাড়াতাড়ি কেটে যাক, এরকম একটা উনি কমেন্ট করেছেন। যে তোমাকে কোনোদিনও সামনে থেকে দেখতে পাবো ভাবিনি, যাই হোক সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। উনি অবশ্য পুরোটাই ইংলিশে করেছেন। তো আমি ভাবলাম ঠিক আছে, নর্মালি হয়তো ও ওইখানে গেছে, কারোর সাথে হয়তো দেখা হয়েছে, কোনো ভিউয়ার্স হয়তো দেখা হয়েছে, তো সেই রকমভাবেই লিখেছে। তো আমি সেটা ভাবলাম। তো তারপরে যাই হোক, যথারীতি আর কিছু করিনি, স্ক্রিনশটও নিইনি, কিছুই নিইনি, নাহলে তোমাদেরকে আমি কমেন্টটা দেখাতে পারতাম। এবং ওই ব্যক্তিই দেখলাম, মানে ব্যক্তি নয়, মহিলার নাম দেওয়া আছে আইডিতে, ওই মহিলাই দেখলাম আবার গামলার মায়ের যে ভিডিও, সেই কমেন্ট বক্সে গিয়ে বলছে যে মেয়েটা খুব দুঃখী। দেখবে গামলার মা কিন্তু ডিলিট করেনি, কিন্তু গামলা আমি কিছুক্ষণ পর গিয়ে দেখছি ওই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে। কমেন্টটার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু ছিল না। কেন কমেন্টটা ডিলিট করেছে সেটাও বলছি। তো গামলার মাকে লিখেছে, মেয়েটার মনে খুব ব্যথা, এই সময় কিন্তু ওর আপনাদেরকে প্রয়োজন ছিল, আপনারা আরও বেশি করে ওকে সমর্থন করুন, মানে সাপোর্ট করুন। গামলার মাকেও কিন্তু ইংলিশেই লিখেছে, এই সময় এদিক ওদিক নয়, ওর কাছে আপনাদের প্রয়োজন ছিল, আপনারা একটু ওর ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন। কিরে গামলা, তোর মা বাবা তোকে বুঝছে না? সত্যিই কি তুই সেই জন্য অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে, ওই যে বললি যে কদিন আগে দিয়েছিল না, সব কিছু থেকে মন উঠে যাচ্ছে, সেই জন্য নতুন মন পেতে ওখানে চলে গেলি? মানে বাড়িতে যে একটা অশান্তির পরিবেশ চলছে বা চলছিল সেটা আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে হয়তো গামলা, এই যে ব্যক্তি যিনি কমেন্ট করেছেন, তাকে হয়তো অনেক মনের কথা বলে ফেলেছেন। তো সেই ব্যক্তিটার
যদি এতটাই কাছের হয়, গামলার সঙ্গে দেখা হয়, দেখে ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি সকালবেলায় কমেন্টটা দেখলাম, যখন ওর ভিডিও আসলো তখন আমি 5 মিনিট আমার কাছে নোটিফিকেশান আসলো, মানে 5 মিনিট এগো ও ছেড়েছে, তখন আমি ভিডিওটা দেখলাম এবং তখনই দেখলাম মোটামুটি ভিডিও দেখার শেষে মানে 18-19 মিনিটের মাথায় দেখলাম ওই কমেন্টটা। নর্মালি যে কটা কমেন্ট হয় পড়লাম, দেখলাম, ব্যাস ওই পর্যন্ত। তো বিকেলবেলা আমি আবার ওর ভিডিওটা দেখলাম, যেহেতু ভিডিওটা ওই 3টের সময়ের ভিডিও যেটা গেছে আমার, ওটা আমি দেখবো বলে আরেকবার দেখলাম আর কি ভিডিওটা। না তোমরা ভেবো না এতবার করে দেখে ভিউজ কেন দাও, আমি অবশ্যই ওর ভিডিও প্রথম দিন থেকে ডাউনলোড করে দেখি, কিন্তু বাচ্চার বাবার ভিডিও আমি 3-4 বার দেখি, কিন্তু একবারও নয়, কারণ ওয়াইফাই থাকলে তো নেটের জন্য সমস্যা থাকে না, কিন্তু ওকে ভিউজ দেবো না, ওই টাকা আমরা ভিউজ দেবো, ওই টাকা ও ফুর্তি করে বেড়াবে সেই জন্য নয়। তো যাই হোক, সেটা পরের কথা। তো আমি মনে হলো দুপুরবেলা আরেকবার দেখি ভিডিওটা। তো ভিডিওটা দেখার পরে ওর কমেন্ট বক্সটা দেখতে গেলাম, ও মা সেখানে দেখলাম এই যে স্পেশাল কমেন্ট, আমার কাছে ওটা স্পেশাল কমেন্টই মনে হয়েছে, সেটা দেখলাম আর নেই। তখনও পর্যন্ত বিকেল পর্যন্ত 253টা কমেন্ট পড়েছে, এক ঝলকে দেখলাম নেই। কী হলো ব্যাপারটা, কেন কমেন্টটাকে ডিলিট করে দিল? তো সেক্ষেত্রে আমি একটি একটি করে কমেন্টকে মানে স্ক্রল করে, মানে আঙ্গুল আস্তে আস্তে চালিয়ে আমি শেষ পর্যন্ত কমেন্টের দেখলাম, মানে শুরু থেকে শেষ, যে না সেই কমেন্টটা গামলা ডিলিট করে দিয়েছে। কিন্তু সেই ব্যক্তি কিন্তু অমাবস্যার বিকেলবেলা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম কমেন্ট করেছে। অমাবস্যা যেহেতু ইংলিশে লেখা, সে ছাতার মাথা কিছুই বোঝেনি, আর সে আই লাভ সুরাট বলে, সে ছাতার মাথা কিছুই বোঝেনি। গামলা যদিও একটু লেখাপড়া জানে বলে ও ইংলিশের মিনিংটা বুঝতে পেরেছে, সেই জন্য ডিলিট করে দিয়েছে। আর গামলার মা কিছুই বুঝতে পারেনি যে আপনার এই সময় মেয়েকে আরও কাছে নেওয়া দরকার ছিল, ভালোই সুবুদ্ধি দিয়েছে। এবং তো সেক্ষেত্রে অমাবস্যা দেবী দেখলাম মোছেনি। এবার কথা হচ্ছে, যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে অনুরাধা মেনন। সত্যি কথা বলতে আমার কোথাও মনে হচ্ছে, এটা আমার কি বলবো, কোথাও একটা কি বলবো অনুমান, এটা আমার অনুমান হচ্ছে যে এই অনুরাধা মেনন ইনি নন বেঙ্গলি। ঠিক আছে, টাইটেলটা মানে পদবিটা শুনলেই আমরা বুঝতে পারছি মেনন। তো অনুরাধা মেনন যদি তোমরা চিনে থাকো, কমেন্ট বক্সের মাধ্যমে চিনে থাকো, তাহলে আমি অবশ্যই ভুল, কিন্তু আমার মনে হচ্ছে এই অনুরাধা মেনন এই যে নন বেঙ্গলি, ও একটা বাড়িতে গেছে, বাড়ি হোক সার্ভেন্ট কোয়ার্টার হোক, যেখানে ও গেছে গামলা, সেখানে আমরা দেখতে পেলাম সবাই কিন্তু নন বেঙ্গলি। সে হয়তো মালিক যিনি আছেন, যাদেরকে দেখেছি তারা অবশ্যই সার্ভেন্ট, ওইগুলো ওই রকম পোশাক আশাক পরা, ওই রকম বড় বাড়ি দেখাচ্ছে, ওগুলো মানে মালকিন নয়, পিসির বাড়ি করছে, ওগুলো ওরই মতন, ওর মতন না, ওর ঠাম্মির মতন সার্ভেন্ট। তো সেক্ষেত্রে আমার মনে হলো হয় মালিক বা ওইখানকার কেউ, মানে ওই যেখানে উঠেছে সেখানকার কেউ ওই কমেন্টটা গামলাকে করেছিল। একে হচ্ছে টাইটেল নন বেঙ্গলি, দ্বিতীয় কথা হচ্ছে ওই কমেন্টে লিখেছিল তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো, তোমাকে এত কাছ থেকে দেখে, মানে আমার যেহেতু স্ক্রিনশট নেওয়া নয় না, সেই মুহূর্তে আমার মনেও পড়ছে না, এই একবার দেখেছিলাম। তো আমার তো সেই মুহূর্তে শুধু মাথায় স্ট্রাইক করলো, ও আচ্ছা তাহলে ওনার সঙ্গে দেখা হয়েছে, মানে উনি এমনটাই বোঝাতে চাইলেও যে তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, তোমার এই দুঃসময় চলছে, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, এরকম একটা কমেন্ট করেছিল। বাট তোমাকে দেখে আমার অনেক মানে মনের শান্তি হলো, তোমার মনটা অনেক চঞ্চল হয়ে আছে, সেটা তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। তো গামলা কেন ডিলিট করে দিল? তো ভালো কথা লিখেছে, কেন ডিলিট করলো? আমার মনে হয় এই কমেন্টটা মানে ওই 18-19 মিনিটের মধ্যেই এসেছিলো, এবং তারপরে কখন ডিলিট করেছে আমি জানি না, পরে করেছে বিকেলের দিকে, যেহেতু আমি দেখেছি নেই। তো সেক্ষেত্রে আমার মনে হলো ওই অনুরাধা মেনন সে হয়তো ওইখানকার কেউ, আমি ভুলও হতে পারি, কিন্তু এটা আমার অনুমান, যেহেতু মেনন দেখলাম এবং দেখা হয়েছে বলল। তো সেক্ষেত্রে তোমরা যদি অবশ্যই কিছু এই ব্যক্তিকে চিনে থাকো, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই, যদি আমি ভুল হই অবশ্যই ভুল ধরিয়ে দিও। তো সেক্ষেত্রে আমার অনুমান বলছে যে এই ব্যক্তি যেখানে ও গেছে, সেই ব্যক্তি ওখানকার কেউ, ওর ভিডিও হয়তো দেখেছে, এবং দেখেছে বা ভিডিও করে তো বুঝতেই পারছে, ক্যামেরা ধরে ধরে ওদের সামনেই করছে। তো উনি কমেন্ট করেছেন, এবং কমেন্টটা ডিলিট করার একমাত্র কারণ হচ্ছে কোনো দর্শক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই কমেন্টের আইডি ধরে যদি তার সঙ্গে গিয়ে কথা বলে বা কোনো রকমের যোগাযোগ করে, সবচেয়ে বড় কথা আইডি ধরে যোগাযোগ করে, ঠিক সেই কারণে কিন্তু কমেন্টটা মুছে দিয়েছে গামলা। কিন্তু ওর মা ওই ইংলিশ ছাতার মাথা বোঝে না বলে কিন্তু মোছেনি। ওর মায়ের কমেন্ট বক্সে হয়তো এখনও দেখতে পাবে তোমরা, যদি না মুছে থাকে, মেয়েরা যদি বলে দেয়। তো ওই অনুরাধা মেনন ওইখানকারই কেউ, যেটা
গামলা চায় না যে এইখানকার কেউ আমাকে কমেন্ট করে সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে, কারণ ও খুব ভালো করে জানে এক একজন ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু আছে যারা পুরো সিআইডির মতো কাজ করে, মানে যেখান থেকে খবর নিয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে যদি অনুরাধা মেননের সঙ্গে যোগাযোগ করে, তো এই ভদ্রমহিলার থেকে যদি কিছু খবর পেয়ে যায় কি করতে গেছি বা না গেছি, অনেকে বলেও ফেলতে পারে মন খুলে, যেমন সুরাট গিয়েছিল সেখানে ওই কাপড়ের অ্যাড করতে, সেখানে যে ছেলে ম্যানেজার ছিল সে কিন্তু অনেক কথাই বলে দিয়েছিল, স্বামী স্ত্রী এসছে, সঙ্গে একজন লেডি এসছে বলে দিয়েছিল ফোন যখন গিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু এই জন্যই কমেন্টটা ডিলিট করেছে, ঠিক আছে। আর যেহেতু উনি বললেন, উনি যদি অন্যরকম কমেন্ট করতেন আমার মনে সন্দেহ হতো না। উনি বললেন যে তোমার সঙ্গে এত কাছ থেকে দেখে তোমার সঙ্গে কথা বলে মনে হলো তুমি খুব দুঃখে আছো, তোমার মনটা খুব ভারাক্রান্ত, হ্যানা ত্যানা। হ্যাঁ, লোকের কাছে তো ওটাই প্রেজেন্ট করবে। এতদিন যেমন দর্শকদেরকে ঘোল খাইয়েছে না, যে আমি খুব দুঃখে আছি, আমি অসহায়, আমি বাচ্চা চাই, বাচ্চা অন দা ওয়ে আসছে, সব ব্যবস্থা করেছি। এবার ওইখানে গিয়ে ওই ওর মানে কি বলবো, চারিপাশে যারা থাকবে তাদেরকেও ঘোল খাওয়াবে, অনেক মিথ্যে বলবে, এটাই হচ্ছে ব্যাপার। আর সহানুভূতি নেবে, ও তো সহানুভূতি নেওয়ার জন্যই বসে আছে, সহানুভূতি নেবে। আর ওর বরকে খারাপ করবে, বাচ্চাকে আর কী খারাপ করবে, দুধের শিশু, বরকে খারাপ করবে, শ্বশুরবাড়িকে খারাপ করবে। তো সেই জন্যই কিন্তু ওই ভদ্রমহিলা ওই রকম কমেন্ট করেছে, আর ও সেই জন্যই কিন্তু বললাম কমেন্টটা ডিলিট করে দিয়েছে। কিন্তু ইনি কে, এটা একটা প্রশ্ন আমার রয়ে গেল, যে ইনি কে, যার সাথে দেখা হলো। ভিউয়ার্স হলে আমাদেরকে দেখাতো, বাবা ওর কন্টেন্ট হতো, দেখো আমার পজিটিভ ভিউয়ার্স, এই যে দেখা হলো। যেমন এখানে ও যে ভিউয়ার্সদেরকে দেখায় না তা তো না, এখানে যখন এই হুতিমুতি এসছিল দেখিয়েছে না, আমাদেরকে তো দেখিয়েছে। তো সেক্ষেত্রে ও দেখাতো, সেখানে ও দেখাতে পারলো না, প্লাস কমেন্ট ডিলিট করলো। ওইখানকারই কেউ ওর ব্লগে কমেন্ট করেছিল, আমার যেটা মনে হচ্ছে। এবার যদি বলো যে এই নাম টাইটেল যে ভদ্রমহিলার বললাম, তোমরা যদি বলে থাকো যে একে এর আগেও আমরা দেখেছি কমেন্ট বক্সে বা অন্যরকম কমেন্ট করছে, তাহলে হয়তো আমি ভুল হব। কিন্তু আমার একটা সন্দেহ রয়েই গেল, এটাই হচ্ছে কথা। এবং যেখানে ওর মাকেও জ্ঞান দিয়ে এসছে যে এই সময় মেয়ের পাশে আপনাদের থাকার উচিত ছিল, মেয়েকে দূরে সরিয়ে দিলেন, এরকম অনেক সাপোর্ট করা দরকার ছিল, এরকম ওর মাকেও লিখে এসেছে। তো যাই হোক, এই গেল হচ্ছে ব্যাপার। তো গামলার নামে ওর গামলার জীবনটা আরও দুঃসহ হতে চলেছে, যেটার কারণ ও নিজেই। আর হচ্ছে কাউকে দোষারোপ করে লাভ নেই, এর জন্য এই হয়েছে, ওর জন্য সেই হয়েছে, সবাই এখনও দোষারোপ করছে মিত্রবাড়ির দিকে। তো আমার মনে হয় গামলার নিজের কপালটা নিজে একদম কোদাল দিয়ে খুঁড়েছে, আর কিছু করার নেই, ও ভোগলা গর্ত হয়ে গেছে। সেই গর্ত ওই মানে কোনো প্রেম ভালোবাসা দিয়েও আর বুঝবে না, কেউ বোঝাতে পারবে না। তো সেক্ষেত্রে ওর নিজের কপাল নিজে খুঁড়েছে, ওকে এখন আইনের জালে ওকে বাধা পড়তেই হবে। আর ঠিক মতন যদি কেস, এই বাইগেমি কেস যদি ঠিক মতন লড়া হয় না, একেবারে 7 বছরের সশ্রম কারাদণ্ড। মানে কোথাকার জল কোথায় গিয়ে গড়ালো না। একের সময় ভাবি যে পুরনো ভিডিওগুলো যখন দেখেছি, আবারও যখন হোম পেজে ভেসে আসে, যে কত সুন্দর একটা সংসার। এবার দেখো, সব সংসারেই খুঁটিনাটি ঝামেলা, বাকবিতণ্ডা লেগেই থাকে। যদি না লেগে থাকে, আমি তো সবসময় বলি, যদি না কোনো সংসারে খুঁটিনাটি হয়, তাহলে ওটা সংসারই নয়, অসার একটা পরিবার। কোনো সার নেই, মানুষের কোনো অনুভূতি নেই সেটা। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় মেয়েরাই অ্যাডজাস্ট করি। তাই সেক্ষেত্রে মানে কীভাবে দুধ ছাই করে রাত 2টোর সময়, আর বলে কী হবে, সব কাহিনী সবাই জানে। আমি না একের সময় ভাবি শুধু বাচ্চাটাকে দেখি, আর বাচ্চাটার কথাও ভাবি যে কী কপাল। হ্যাঁ, মাত্র 2.5 বছর মায়ের স্পর্শ পেয়েছিল, মাত্র 2.5 বছর। যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আগামীকাল কথা হবে। তো খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।